আজকে আমি কথা বলবো হচ্ছে যে ডিপ্রেশন নিয়ে। ঠিক আছে, এখন ডিপ্রেশনের আসলে মেডিকেল সায়েন্স যারা এমবিবিএস ডাক্তার যারা পিল দেয়, অ্যান্টি ডিপ্রেশন দেয়, বিভিন্ন রকমের স্লিপিং পিল দেয়, এই জাতীয় ওষুধ দিয়ে আসলে ডিপ্রেশনের চিকিৎসা হয় না। মূলত মূলত যারা এই জাতীয় ওষুধ খায় তারা আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়, তারা বেশি আরও সুইসাইড করে। ঠিক আছে, কারণ হচ্ছে যে ডিপ্রেশন হচ্ছে একটা হরমোনাল ইনব্যালেন্স। ঠিক আছে, একটা ইনব্যালেন্স, একটা হরমোন বাড়ে যায়, একটা হরমোন কমে যায়। যেরকমের ডায়াবেটিস রোগীকে ভিতরে আপনার ইনসুলিন হরমোন বেশি কাজ করে। ঠিক আছে, ওদের শরীরে বেশি ইনসুলিন থাকে। আর ডিপ্রেশনের রোগীদের হচ্ছে কর্টিজল বেশি থাকে, কারণ কর্টিজল হলো স্ট্রেস হরমোন। আর ডিপ্রেশনের রোগীরা হচ্ছে ঘুমাইতে পারে না, এদের রক্তে বেশি কর্টিজল থাকে। ঠিক আছে, রাত্রেবেলা কর্টিজল থাকে, দিনভরে কর্টিজল থাকে ওদের রক্তে। কর্টিজল হলো স্ট্রেস হরমোন। ঠিক আছে, এখন এই স্ট্রেস হরমোন যদি আপনার রাতেও থাকে দিনেও থাকে, একটা হরমোন যদি বেশি প্রোডাকশন হয় অন্য 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 হরমোন কমে যায়। যেরকম যদি আপনার রক্তে যদি কর্টিজল থাকে, আপনি রাতে ঘুমাতে পারবেন না ভালো, আপনার মেলাটোনিন বডি তৈরি করতে পারবে না। ঠিক আছে, একটা হরমোন বাড়ে গেলে আর একটা কমে যায়। তো এখন ওরা আপনারে ওষুধ দিয়ে এই ব্যালেন্সটা কী আনবে? কারণ আমাদের যেটা আমাদের মূলত ডিপ্রেশন যারা সাফারিং করে এদের ভিতরে কয়েকটা হরমোন কাজ করে না, আমাদের এদের হরমোন কাজ করে না, সেরকম হচ্ছে সেরোটোনিন। ঠিক আছে, ডোপামিন, এফিনেফিন, নর এফিনেফিন, এই জাতীয় হরমোনের অভাবে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। আচ্ছা, এই হরমোনগুলো ওরা কিভাবে ওষুধের দ্বারা, স্লিপিং পিল দ্বারা, অ্যান্টি ডিপ্রেশন দেয়, এগুলোর ব্যালেন্স আনবে? কোনোদিন আনতে পারবে না, কারণ এইগুলোর ব্যালেন্স আনতে গেলেই আপনার গাট হেলথে ফলো করতে হবে। গাট হেলথ, হেলথি গাট। কারণ এই গাট হেলথ থেকে আপনার সেরোটোনিন, ডোপামিন, 90% সেরোটোনিন, ডোপামিন, এপিনেফিন, নরএপিনেফিন এই গাট থেকে তৈরি হয়। ঠিক আছে, এখন আপনি ওষুধ দিলে যত কিছুই করেন ওর মুড উঠবে না। ঠিক আছে, ওর আরও বেশি সুইসাইডের থট আসবে, ও আরও বেশি সুইসাইড করতে যাবে। ঠিক আছে, তো এখন ওদের চিকিৎসা হচ্ছে রং চিকিৎসা। ওরা মানুষকে আরও বেশি সুইসাইডের দিকে ঠেলে দিচ্ছে, কারণ ব্রেন নিয়ে ওরা একটা লুকোচুরি খেলে স্লিপিং পিল এবং অ্যান্টি ডিপ্রেশনের পিল দ্বারা। ঠিক আছে, এখন আমি জানি যে এই ভিডিওটা হবে একটা সুন্দর ভিডিও আসছে আপনার ওই ডিপ্রেশন পিপলের জন্য। ঠিক আছে, এখন ডিপ্রেশনের ট্রিটমেন্ট কীভাবে করবেন? এখন ডিপ্রেশন হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ। ঠিক আছে, এটা একটা হরমোনাল ইনব্যালেন্স। ঠিক আছে, এখন এই হরমোনাল ব্যালেন্স আপনার আনতে হবে। তা হরমোনাল ব্যালেন্স আনতে গেলে আপনার জীবনের একটা ব্যালেন্স আনতে হবে। ঠিক আছে, দিনকে দিন চিনাতে হবে, রাতকে রাত চিনাতে হবে। ঠিক আছে, প্রাকৃতিকভাবে, যেহেতু আপনি প্রকৃতিকে অমান্য করার পরেই আপনার ইনডাইজেশন হয়, আপনার হরমোনাল ইনব্যালেন্স হয়। ঠিক আছে, একমাত্র প্রকৃতি পারে আপনাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে, এনি কাইন্ড অফ ডিজিজ। একমাত্র প্রকৃতি পারে আপনারে সুস্থতা দিতে, ওরা কোনো সুস্থতা দিতে পারে না। সো আমি এখানে 8টা সূত্র লিখেছি, যে এটা এই 8টা সূত্র হচ্ছে যে আপনার ডিপ্রেশন থেকে আপনার মুক্তি দেবে। এবং আপনি আপনি যখন বাচ্চা ছিলেন, আপনি যখন ছোট ছিলেন, ঠিক ওই বয়সের মতো হ্যাপিনেস আপনি পাবেন। ঠিক আছে, হয়তো বা কম বেশি হতে পারে, কিন্তু আপনি সুস্থ হবেন। ডিপ্রেশনের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট যদি থাকে তাহলে এটা। ওদের ট্রিটমেন্টে আপনি আরও বেশি অসুখী হয়ে যাবেন, আনহ্যাপি হয়ে যাবেন, আরও বেশি অসুস্থ হবেন। ঠিক আছে, এখন নাম্বার 1 হচ্ছে প্রাকৃতিক খাবার ও ভালো পানি। ঠিক আছে, এখন আমাদের বডি মনে রাখবেন যে প্রকৃতি থেকে যে জিনিসটা আসে সেই জিনিসটাই তারা হজম করতে পারে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো জিনিস দিলে বডি ইমিউন সিস্টেম ওখানে রিয়াক্ট করে যে এটা কী, এটা তো চিনি না। একমাত্র প্রাকৃতিক খাবার এবং ভালো পানি। যখন আমি বলছি যে মানুষের আসল খাবার কি, আসল খাবার হচ্ছে যে খাবারে 4টা মিনারেল থাকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এই 4টা যে খাবারে থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার বা অ্যালকালাইন ফুড। 4টা মিনারেল যে খাবারে থাকে সেটা হচ্ছে ভালো পানি। হ্যাঁ, 4টা মিনারেল পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে খাবারে থাকে সেটা হচ্ছে ভালো পানি। ঠিক আছে, এখন আপনার ঝর্নার পানি হতে পারে, বৃষ্টির পানি হতে পারে, এই ধরনের সমস্যা, এই ধরনের পানি যদি আপনি না পান, রিভার্স অসমোসিস পরে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে ওইখানে এই পানি আপনার সেবন করতে হবে। এবং প্রাকৃতিক থেকে, প্রকৃতি থেকে যে খাবারটা আসে সেই খাবারটা আপনার নিতে হবে। ঠিক আছে, আপনার খাবার হচ্ছে শাকসবজি এবং সাথে প্রোটিন। সে প্রোটিনটা আসলে মাছের দ্বারা আসতে পারে, সবচেয়ে বেশি আসছে যে ইলিশ মাছ। ঠিক আছে, সামুদ্রিক মাছ, পোনা মাছ। ঠিক আছে, এই ধরনের মাছ
শাকসবজির সাথে আপনার খেতে হবে এবং ভালো পানি খেতে হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রাকৃতিক খাবার। আর কার্বোহাইড্রেটের বিষয় আছে, কার্বোহাইড্রেট আসতে হবে ভালো সোর্স থেকে, লাল চাল, কালো চাল এবং রিফাইন, সাদা চাল, সাদা আটা, এই ধরনের খাবার আপনার টোটালি অফ করে দিতে হবে, কারণ এইগুলো খাবারে আপনার শরীরে ইনব্যালেন্স আরও বেশি করে। ঠিক আছে, এখন গেল প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার হেলদি গাট। আমি আগেও বলছি যে 90% সেরোটোনিন আপনার এই গাট হেলথ থেকে তৈরি হয়। ঠিক আছে, আপনি যদি গাট হেলথে না ফলো করেন, যদি আপনি ওষুধের দ্বারা বিরতি চান, আপনি জীবনও বিরতি পারবেন না, কারণ আমাদের গাট হেলথ যখন নষ্ট হয় তখন আমাদের সেরোটোনিন তৈরি করতে পারে না গাট, তখন হচ্ছে মানুষ ডিপ্রেশন সাফারিং করে। ঠিক আছে, আপনি যখন প্রাকৃতিক খাবার খাবেন তখন আপনার হেলদি গাট হবে। ঠিক আছে, হেলদি গাট যখন হবে ওই গাট থেকে আপনার হরমোনাল ব্যালেন্সটা আসবে, যেহেতু ডিপ্রেশন রোগটা হচ্ছে ইনব্যালেন্স। ঠিক আছে, হরমোনাল ইনব্যালেন্স। আপনি যখন হেলদি গাট হবে তখন হচ্ছে যে আপনার এই হরমোনগুলো তৈরি করতে পারে। হেলদি গাটের জন্য, যেহেতু আপনি ডিপ্রেসড পিপলকে গাট টোটালি নষ্ট, ওদের ঘাটে শুধু ময়লা জমা, ওদের ঘাটে গুড ব্যাকটেরিয়া নেই, ওদের ঘাটের ভিতর উপকারী হাইড্রোক্লোরাইড অ্যাসিড নেই। ঠিক আছে, বিভিন্ন মল জমে আছে, বিভিন্ন রকমের সমস্যা, ওদের গাট টোটালি নষ্ট। এই জন্যই হচ্ছে যে ও যে পর্যাপ্ত হরমোন, ঠিক আছে, হ্যাপিনেস হরমোন, এগুলো তৈরি করতে পারে না, বিভিন্ন রকমের হরমোনে তৈরি করতে পারে না। ঠিক আছে, এখন হেলদি গাট আপনার করতে হবে, তাহলে কি করতে হবে? আপনার কফি এনেমা করতে হবে, যদি কোলোনাইট্রোথেরাপি বা কফি এনেমা। ঠিক আছে, আপনার গাটকে ক্লিন থেকে শুরু করতে হবে, আপনার গাট ক্লিন থেকে শুরু করতে হবে। যদি কফি এনেমা করতে পারেন আপনি, আমি মনে করি যে কোলন হাইকোথেরাপি বা কফি এনেমা, এই দুটো আপনি করতে পারেন, করলেই আপনার গাট পরিষ্কার হবে। এবং কফি এনেমার অন্য অন্য ট্রিটমেন্টও আছে, মানে কফি এনেমা আরও অনেক ধরনের উপকার করে। তা আপনি যখন কফি এনেমা করবেন এবং কফি এনেমা করার পরে আপনার ওখানে প্রোবায়োটিক্স দিতে হবে, প্রোবায়োটিক্স মানে ভালো ব্যাকটেরিয়া দিতে হবে টক দই দ্বারা, তারপরে সাওয়ারক্রাউট, পিকেল, ফার্মেন্টেড ভেজিটেবল, এর দ্বারা আপনার ভালো ব্যাকটেরিয়া দিতে হবে, যেহেতু ডিপ্রেশন পিপলকে গাটে কোনো গুড ব্যাকটেরিয়া নেই, সব ব্যাড ব্যাকটেরিয়া ঘুরে গেছে। ঠিক আছে, এখন কফি এনেমা করে আপনার গাটকে ক্লিন করতে হবে এবং ভালো খাবার দিতে হবে এবং গুড ব্যাকটেরিয়া দিতে হবে। কফি এনেমা করলে আপনার গাট ক্লিন হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ওখানে গুড ব্যাকটেরিয়া ফাটাতে হবে এবং গুড ব্যাকটেরিয়া খাবার ফাটাতে হবে। এইভাবে আপনার গাটকে হেলদি করবেন। আপনি গাট হেলথ নিয়ে আরও অন্য বিষয় কোনো এক সময় কথা বলবো। গেল 2 নম্বর অপটিমাল এক্সারসাইজ। আর ডিপ্রেশন পিপলটা হচ্ছে কি, ওরা মূলত ওদের কোনো হোপলেস, ওদের কোনো মোটিভেশন নাই, ওদের স্যাডনেস, ওদের দুঃখ কষ্ট, মনে কোনো আশা নেই, সুইসাইডাল থট, বিভিন্ন রকমের সমস্যা ওদের থাকে। ঠিক আছে, ওরা ওরা কোনো কিছুই করতে চায়, আপনি মারেন কাটেন, ঠিক আছে, ওরা কিছুই করতেছে না। এখন ডিপ্রেশন পিপলকে একজনকে গাইড করতে হবে। ঠিক আছে, তার স্ত্রী হোক, মা বাপ হোক, বা ভাই হোক, বন্ধু হোক। ঠিক আছে, ও তো হোপলেস, ও তো কিছুই করতে চাবে না। ঠিক আছে, ও তো খালি পড়ে পড়ে এরকম ভাববে যে কী করবো কী করবো। ঠিক আছে, খালি সুইসাইডাল থট। তা ডিপ্রেশন পিপলকে একটা মানুষের ওদের হ্যান্ডেল করা, ওদের গাইড করতে হবে। যেহেতু প্রথমত ও তো হোপলেস, সেহেতু ওকে 1 মাস 2 মাস এদেরকে গাইড করতে হবে। গাইড করলে ওকে জোর করে করাতে হবে, কারণ অপটিমাল এক্সারসাইজ, আপনি যে হেলদি ফুড খাবেন এটা খেয়ে আপনার বার্ন করতে হবে, খরচ করতে হবে। আর যদি খরচ না করেন, আপনি যদি এক্সারসাইজ না করেন, তাহলে আপনার এটা খরচ হবে না। ঠিক আছে, আপনি যত এক্সারসাইজ করবেন তত আপনার শক্তি হবে। ঠিক আছে, আপনার শরীরে শক্তি ব্যাক করতে হবে, শক্তি ছাড়া আপনার কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, আর আপনার শরীরে শক্তি ব্যাক হচ্ছে মানে সুস্থ হচ্ছে না। আর একটা কথা মনে রাখবেন, যদি শক্তি আপনার শরীর থেকে কমে যায় তাহলে ভাববেন যে আপনি সামনে অসুস্থ হবেন। ঠিক আছে, অপটিমাল এক্সারসাইজ করতে হবে, সেটা হবে ভোরে। ভোরে আপনার সূর্যের আলোয় যেতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু দৌড়দৌড়ি করতে হবে, আপনি যা পারেন অপটিমাল এক্সারসাইজ। যেমন ডিপ্রেশন পিপলকে একজন গাইড করতে হবে, করে ওদেরকেই করাতে হবে। ঠিক আছে, না হলে গাইড না করলে ও তো হোপলেস, ও তো কিছুই করবে না, ওকে জোর করে করাতে হবে। ঠিক আছে, হলো অপটিমাল এক্সারসাইজ। এবং সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস। আমি আগেও বলেছি যে আমাদের শরীরের 90% অক্সিজেন এনার্জি আসছে আমাদের অক্সিজেন থেকে। ঠিক আছে, আমাদের মূলত খাবার কিন্তু খাবার না, আমাদের মূলত খাবার হচ্ছে পানি না। পানি ইম্পর্টেন্ট, খাবার ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস প্রশ্বাস, অক্সিজেন।
এখন অক্সিজেন আমরা কয়জন খাই? আমরা তো যাদের উপরে আমাদের স্বাস্থ্য ডিপেন্ডেন্ট, তারা তো আপনার জীবনে কোনো শ্বাস প্রশ্বাস খাতি বলবে না। কারণ কেন বলবে না? কারণ এই জিনিসটা হচ্ছে আল্লাহ তালা আমাদের ফ্রি দিয়েছে। এখন ফ্রি জিনিস কোনো মেডিকেল সায়েন্সের ডক্টররা ওরা সাজেস্ট করে না। কেন করে না? কারণ হচ্ছে যে এটা তো ফ্রি, এটা তো কোনো স্কোয়ারেরও না, কোনো নাভানা গ্রুপেরও না, কোনো ডিরাগ ইন্টারন্যাশনাল, কোনো ভ্যাকসিন তো কোনো গ্রুপের না। কারণ এটা যদি কোনো কোম্পানির হতো বা ফার্মেসিতে 1,000 টাকা কেজি বা 500 টাকা কেজিতে যদি পাওয়া যেত, তাহলে ওরা রিকমেন্ড করতো যে ভালো কোম্পানির ভালো অক্সিজেন নিয়ে যাও। ঠিক আছে, ওরা রিকমেন্ড করবে না। তা আপনার সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে, ফলো করতে হবে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আপনার পেট ওঠানামা করে কিনা। ঠিক আছে, যদি পেট ওঠানামা করে তাহলে এটা সঠিক শ্বাস প্রশ্বাস। যদি বুক ওঠানামা করে সেটা হচ্ছে যে আপনার সঠিক সময়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না আপনি। তা আপনি ফলো করবেন যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আপনার পেট ওঠানামা করতেছে কিনা, এবং পেট ওঠানামা করাটা ভেরি ইম্পর্টেন্ট। তো পেট ওঠানামা না করলে আপনি আপনার ব্রিদিংটা ঠিক করেন, শ্বাস নেওয়ার সময় পেট ওঠানামা করবে, এই ধরনের শ্বাস নেবেন আপনি। তারপরে গাছে আছে যে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি, মানুষ বলে যে ভিটামিন শুধু একটা ভিটামিন ডি, আসলে খালি ভিটামিন ডি না, এটা হচ্ছে হরমোন। ঠিক আছে, এখন ভিটামিন ডি যাদের ডাইজেশনের সমস্যা তাদের হচ্ছে যে ভিটামিন ডি খুব কম থাকে। এখন আপনার ভিটামিন ডিকে ইমপ্রুভ করতে হবে, কারণ এদের দেখা যায় যে 20 থেকে 25 40 এই ধরনের ভিটামিন ডি থাকে। ঠিক আছে, তা আপনার 100-র কাছাকাছি ভিটামিন ডি লেভেলে নিয়ে যেতে হবে। আপনি একটা সময় যখন আপনি ডিপ্রেশনের ট্রিটমেন্টে যাবেন তখন হচ্ছে যে আপনার ভিটামিন ডি লেভেল চেক করতে হবে। ঠিক আছে, যে কতর ভিতর আছে। এখন ভিটামিন ডি আপনার দিনে 30 থেকে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই ধর এতটুক সময় আপনার গায়ে সূর্যের আলো লাগাইতে হবে। সূর্যের আলোর অনেক উপকার আছে। ঠিক আছে, সূর্য থেকে আমাদের প্রকৃতি অনেক শক্তি আসে। ঠিক আছে, ভিটামিন ডি আপনার সকালে 10টার সময় বা ভোরে আপনার গায়ে সূর্যের আলো লাগাতে হবে। ঠিক আছে, সূর্যের আলোর আবার আপনি সূর্যের আলোর উপরে আপনার রাতের ঘুম ডিপেন্ড করে। তা ঘুম হচ্ছে ডিপ্রেশন পিপলরা তাদের ঘুমাতে পারে না, তারা ঘুমাইতে পারে না। আমি যতগুলো রুগী হ্যান্ডেল করেছি তারা ঘুমাইতে পারে না। কেন ঘুমাইতে পারে না? তাদের ভিতর সেরোটোনিন নেই, তাদের গাটে নষ্ট। কারণ আপনি দিনের বেলা কতটুকু হ্যাপি আছেন, কতটা অ্যাক্টিভ আছেন, তার উপরে হচ্ছে আপনার রাতের মেলাটোনিন তৈরি হয়। ভিটামিন ডি আপনি কত সূর্যের আলো কতটুকু গায়ে লাগাইছেন তারপরে পরে আপনার রাতের ঘুম ডিপেন্ড করে। তা আপনি দেখবেন যদি আপনি রোদে যান আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। ঠিক আছে, ভিটামিন ডি হচ্ছে ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেশন। ঠিক আছে, সূর্যের আলো গেলে আপনার ভালো লাগা কাজ করে, আপনার ডিপ্রেশন চলে যায়, একটু ডিপ্রেশন কমে আসে। ঠিক আছে, তা ডিপ্রেশন পিপলকে সূর্যের আলো বা ভিটামিন ডি লেভেল ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যে আপনার দিনে সূর্যের আলোয় যেতে হবে। ঠিক আছে, এটা বড় ইম্পর্টেন্ট। সেটা হবে সকালে 10 থেকে 15 মিনিট। এটা গেল ভিটামিন ডি। 17 ঘন্টার ফাস্টিং। ফাস্টিং হচ্ছে জাপানের একজন ডক্টর রসমি ফাস্টিং নিয়ে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে। তা ফাস্টিং শরীরে এমন কোনো জায়গা নেই সেখানে কিওর না করে। ঠিক আছে, তা আপনার যদি হেলদি গাট পেতে চান, যদি সেরোটোনিন পর্যাপ্ত তৈরি করাতে চান গাট থেকে, তাহলে আপনার ফাস্টিং করতে হবে। আপনার দিন রাত 24 ঘন্টা, আপনি যদি 7 ঘন্টা খান, আপনার 17 ঘন্টা বা 16 ঘন্টা আপনার ইন্টারমিডিয়েট ফাস্টেড, মানে আপনার না খেয়ে থাকতে হবে। 7 ঘন্টা খাবেন এবং রাত দিনটা 24 ঘন্টায় 17 ঘন্টা ফাস্টিং করবেন। ফাস্টিং করলে আপনার গাটের ভিতর যে প্রোবায়োটিক্স, যে গুড ব্যাকটেরিয়া, ওরা ভালো থাকবে। ওরা ফাস্টিং করিয়ালে ভালো থাকে। ঠিক আছে, আর ভালো ফাস্টিং করলে আপনার যে ব্যাড ব্যাকটেরিয়া তারা মারা যায়। ঠিক আছে, ফাস্টিংয়ে না খেয়ে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। ঠিক আছে, কিন্তু না খেয়ে গুড ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, ওরা ভালো থাকে। ফাস্টিং এমন কোনো জায়গা নেই, শরীরে এমন কোনো রোগ নেই যে সেখানে কিওর না করে। কোনো ডাক্তার ফাস্টিং রিকোয়ার্ড করে না, কারণ ফ্রি। ঠিক আছে, কারণ ফ্রি, তারা ফ্রি জিনিস কোনো দিন রিকমেন্ড আপনাকে করবে না। তা ফাস্টিং আপনার করতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ডিপ্রেশনের চিকিৎসা করতে চান। ঠিক আছে, এখন ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট ডিপ্রেশনের জন্য। এখন পর আছে পজিটিভ চিন্তা। ঠিক আছে, এখন পজিটিভ চিন্তা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট। কারণ আছে কি, যারা ডিপ্রেশন তাদের ভিতরে বাজে বাজে চিন্তা আসে, তারা মানুষের নিয়ে সমালোচনা করে, তাদের রক্ত অ্যাসিডিক, তাদের মনে কোনো সময় ভালো চিন্তা আসে না। ঠিক আছে, এখন
আপনার এই যে ভালো চিন্তা খারাপ চিন্তা এটারে বাদ দিয়ে আপনার সবসময় পজিটিভ চিন্তা নিয়ে আসতে হবে মনে। হ্যাঁ, পজিটিভ চিন্তা মানে আশেপাশের মানুষ, পরিবারের মানুষ, তার বন্ধু বান্ধব সবার পরে পজিটিভ চিন্তা আসতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নিজের ভিতর ভালো ভালো মেসেজ দিতে হবে। ঠিক আছে, এই ধরনের পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করলে কি হয়, বডিতে সেরোটোনিন তৈরি হয়, ডোপামিন বডি তৈরি করে বেশি, ব্রেন ডোপামিন বেশি তৈরি করে। ঠিক আছে, এই জন্য একটা সময় আপনার পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করলে আপনার বডি, ব্রেন সেরোটোনিন তৈরি করে। ঠিক আছে, আর আপনি যদি আপনার ভিতর যদি পজিটিভ চিন্তা কাজ না করে, তাহলে আপনি অভিনয় করে পজিটিভ চিন্তা করবেন, অভিনয় করে হাসবেন। ঠিক আছে, ওই ফাঁকায় যায় কোনো নিরিবিলি জায়গায় যে নিজে নিজে হাসবেন। ঠিক আছে, কারণ ছাড়া। কারণ ব্রেন হচ্ছে যে একটা মানে অন্য রকমের। ঠিক আছে, সে ব্রেন কোনো দিন অভিনয় বোঝে না। তা আপনি যদি আপনার ভিতর যদি ভালো চিন্তা না আসে, আপনি অভিনয় করে ভালো চিন্তা করবেন, আপনি অভিনয় করে হাসবেন, কারণ ব্রেন অভিনয় বোঝে না। ঠিক আছে, যখন হাসবেন তখন ব্রেন চিন্তা করে মতো সুখী আছে, তখন ও সেরোটোনিন রিলিজ করে। ঠিক আছে, এখন পজিটিভ চিন্তা ভেরি ইম্পর্টেন্ট ডিপ্রেশন পিপলদের জন্য। তা আপনার একটা সময় বের করে আপনার নিজে নিজে হাসতে হবে, যে খেয়াল রাখবেন যেন পাড়া প্রতিবেশী না দেখে। পাড়া প্রতিবেশী দেখলে হয়তো আপনার পাগলা গারো নীতি করে। তা পজিটিভ চিন্তা আপনার করতে হবে যাতে পাড়া প্রতিবেশী না দেখে। পাড়া প্রতিবেশী দেখলে আপনার পাগলা গারো দেখা দেবে। এখন পজিটিভ চিন্তা আপনার করতে হবে একটা সময় নিয়ে, এবং প্রত্যেকটা সময় আপনার মনে পজিটিভ মেসেজ দিতে হবে, মানুষের সাথে পজিটিভ ব্যবহার করতে হবে। যার প্রতি আপনি রাগ আছে, যার প্রতি, তার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করলেই আপনার বডি ওটা ভালো, ওটা খায়। আসলে বডির খাবার হচ্ছে যে আমাদের খাবার না, বডি অনেক কিছু খায়, কারণ আমাদের সুস্থতা সব কিছু নিয়ে। ঠিক আছে, সব কিছু নিয়েই আমাদের সুস্থতা। আপনার আচার আচরণ, খাবার দাবার, আপনাদের ঘুম, লাইফস্টাইল সব কিছু নিয়েই আমাদের সুস্থতা। তো পজিটিভ চিন্তা ভেরি ইম্পর্টেন্ট। এখন আসছি যে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমার এই যে প্রত্যেকটা সূত্র একটার সাথে আর একটা রিলেটেড। ঠিক আছে, একটা ছাড়া আর একটা কিন্তু হয় না, প্রত্যেকটা কথা প্রত্যেকটার সাথে রিলেটেড। অতএব আপনি যদি ডিপ্রেশন থেকে পুরোপুরি ওভারকাম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসমনিয়া, এই জাতীয় সমস্যা থেকে যদি বেরোতে চান, আপনার এই 7টা 8টা গোপন সূত্র আপনার মানতে হবে। এগুলো আপনার প্রাকৃতিক খাবার হচ্ছে ফাউন্ডেশন, আর এগুলো হচ্ছে কি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, আপনার প্রাকৃতিক খাবার যদি একটা ঘর হয়, এগুলো দরজা। তা সব সব কটাই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে মানসিক প্রশান্তি বা ভালো ঘুম। মানসিক প্রশান্তি, ভালো ঘুম, যারা ডিপ্রেশন, তাদের ভিতরে কোনো প্রশান্তি থাকে না। ঠিক আছে, তাদের ভিতর কোনো প্রশান্তি থাকে না, কারণ তাদের ভিতর কোনো মোটিভেশন নয়, তাকে দুঃখ, কষ্ট, সুইসাইডাল থট। ঠিক আছে, তা আপনার মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। মানসিক প্রশান্তি তাদের ভিতর ডিপ্রেশন পিপলদের আছে ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকে। হ্যাঁ, তাদের বডি সবসময় ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকে। ফাইট আর ফ্লাইট রেসপন্স কি? ফাইট আর ফ্লাইট রেসপন্স হচ্ছে যে যে আপনার মানে হচ্ছে কি, যে আপনার সবসময় হার্টবিট বেশি থাকে। ঠিক আছে, একটা ডিপ্রেশন পিপলের ফাইট আর ফ্লাইট রেসপন্স, তার ভিতর কর্টিজল বেশি রিলিজ হয়। ঠিক আছে, এখন ওর ফাইট আর ফ্লাইট রেসপন্স, হার্টবিট বেশি থাকে। কারণ যখন ফাইট আর ফ্লাইট রেসপন্সে বডি থাকে, তখন বডি ডাইজেশন অফ, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার সব কিছু অফ করে রাখে। কারণ ওই সময় হচ্ছে যে ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকে। হ্যাঁ, সবসময় দড়ি পরে থাকে বডি। ঠিক আছে, আপনার ওই সময় মুখে লালা আসবে না, আপনার ডাইজেশন হবে না। ঠিক আছে, স্টেজে আছেন, স্টেজ হচ্ছে শরীরের জন্য বাঘ। ঠিক আছে, এটা আপনার ভিতর থেকে ধ্বংস করে দেয়। অতএব আপনি যদি স্টেজ ম্যানেজ না করতে পারেন, আপনি যদি মনে মানসিক প্রশান্তি অর্জন না করতে পারেন, তা আপনার ডাইজেশন হবে না। ঠিক আছে, আপনার বডি সব অফ করে রাখবে, কারণ ফাইট আর ফ্লাইট রেসপন্সে সব অফ থাকে, খালি হার্টবিটটা বাড়ায় দেয়। হার্টবিটও সব অফ থাকে না, ওটা বাড়ায় দেয়। ফাইট আর ফ্লাইট রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও করবো। মানসিক প্রশান্তি, মানসিক প্রশান্তির জন্য আপনার প্রকৃতির মাঝে যেতে হবে, আপনার পরিবেশ এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। আপনার ভালো কোনো প্রকৃতির মাঝে যেখানে গেলে আপনার ভালো লাগা কাজ করবে, যেখানে গেলে আপনি ভালো ফিল করবেন, এই ধরনের সাগরের পাড়ে হাঁটতে হবে, বন জঙ্গলের ভিতরে যেতে হবে, এই ধরনের জায়গায় যে আপনার মানসিক প্রশান্তি অর্জন করতে হবে। এবং ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, ওয়েম আপ এক্সারসাইজ করতে হবে, বরফ থেরাপি নিতে হবে।
ঠিক আছে, এই ধরনের জিনিস হচ্ছে আপনি যখন ডিপ্রেস তখন করতে হবে, কারণ ডিপ্রেশন পিপল এগুলো করতে পারবে না। এই জায়গায় একটা মানুষের ওকে গাইড করতে হবে, ঠিক আছে, তার পরিবার হোক, কারণ পাড়া প্রতিবেশী হোক, ভাই হোক, বোন হোক, ঠিক আছে, স্ত্রী হোক, এই ধরনের লোক একটা ডিপ্রেশন পিপলে প্রথম গাইড করতে হবে 1 মাস, ঠিক আছে। মানে এবং ভালো ঘুম, ডিপ্রেশন পিপলটা ঘুমাইতে পারে না, কারণ হচ্ছে কি ওদের রক্তে সবসময় কর্টিজল